নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আলুর খাস্তা প্যাটিস রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। দেখো, আমি এখানটায় একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি, তাতে 2 বাটি ময়দা দিয়েছি সেই বাটির মাপ দিয়ে। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এরপরে আমি এর মধ্যে দিব ঘি। আমি এটা ময়াম দেওয়ার জন্য ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তেল ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে কিন্তু ভীষণ খাস্তা হবে। এরপর দেখো সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু বন্ধুরা তোমরা খুব ধৈর্য সহকারে করবে, তবেই কিন্তু প্যাটিসটা খুব ভালো হবে। দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। হাত দিয়ে এরকমভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে, তখন দেখবে হাত দিয়ে এরকম মুঠো করবে, দেখবে একটা দলার মতন হয়ে যাবে। আবার হাত দিয়ে ভেঙেও যাবে একটু চাপা দিলেই। এরকমভাবে ময়ামটাকে কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব, আর এটা খুব ভালো করে মেখে নেব। খুব নরম না বা খুব শক্ত না, এরকম করে কিন্তু এটাকে মাখতে হবে। দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি এবং এটাকে মেখে নিচ্ছি। শক্ত করলে কিন্তু চলবে না। দেখো ভীষণ সফট একটা ডো তৈরি করেছি। এটাকে এবার রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এরপর দেখো পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন সর্ষের তেল। এবার তেলটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব এবং এটাকে কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। এটা কিন্তু কাঁচা চিনেবাদাম। এটাকে এবারে লাল করে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। এরপরে বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানটায় একটা পেঁয়াজ কুচি ভালো করে দেখো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। পেঁয়াজটা সফট হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেখো দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ভাজা মশলা যেটা আমি ঘরে তৈরি করেছি, আর দিয়েছি আন্দাজ মতো নুন। এবারে সব কিছুকে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর দেখো দিয়ে দিলাম এর মধ্যে একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখো আমি আলুটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব। দিয়ে দিব এর মধ্যে একটু সামান্য ধনেপাতা। এরপর এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবারে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব সাইডে। এবারে বন্ধুরা পাশে দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 3 চামচের মতন সাদা তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো সাইডে। এরপরে আমি দেখো সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দার, সেটা দেখো আরেকটু আমি মেখে নিচ্ছি ময়দা দিয়ে। কিছুক্ষণ এটাকে একটু মেখে নেব, তারপরে আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো আমার এটা মাখা হয়ে গেছে। আমি এবার এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার এখানটায় বন্ধুরা টোটাল 60টার মতন লেচি হয়েছে। এবারে আমি দেখো একটা একটা করে বেলে নেব। খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে, যতটা পাতলা করা সম্ভব আমি এটাকে পাতলা করে এখন বেলে নেব। দেখো আমি একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো বেলে নেব। দেখো আমি এটাকে একদম পাতলা করে বেলে নেব। যদি এরকম লেগে যায় আরেকটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। দেখো আমার একটা বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দেব। দেখো আমি এর মধ্যে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি এটা রেখে দেব। এটা রেখে এর উপর দিয়ে আবারও সেমভাবে ময়দা দিয়ে বাকিগুলো এর উপর দিয়ে রেখে দেব। দেখো আমার একটা তৈরি করা হয়ে গেছে। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি কর্নফ্লাওয়ারের যে তেল দিয়ে গুলেছিলাম, সেটা আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে। এবারে পুরোটার মধ্যে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু ময়দাগুলোও এটা করতে পারো। দেখো আমি এক এক করে রুটিগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। গোলাটা একবার করে দিচ্ছি, আর উপর দিয়ে একটা একটা করে রুটি আমি এর মধ্যে বসিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি কিন্তু আমি এরকম সেমভাবেই করে নেব।
এবারে দেখো উপর দিয়ে ভালো করে আমি গোলাটাকে লাগিয়ে নিচ্ছি। আমি কেমন করে এটাকে করি তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো আমি এক পাশটা এভাবে মুড়িয়ে দেব, এরপরে এর উপর দিয়েও সেমভাবে দেখো আমি সেই গোলাটা লাগিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে বন্ধুরা, তবেই কিন্তু তোমাদের প্যাটিসগুলো ভীষণ খাস্তা হবে। এবারে দেখো ওই পাশটা তো আমি সেমভাবে দেখো লাগিয়ে নিলাম, এর উপর দিয়েও দেখো লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা যতগুলো আমরা ফোল্ড করব সব কটার মধ্যে কিন্তু এরকমভাবে আমাদের গোলাটা লাগিয়ে নিতে হবে। দেখো পুরোটা আমি লাগিয়ে নিলাম। এবারে দেখো আমি এক পাশটা এরকম করে মুড়ে দিলাম, সেমভাবে আমি এর উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। আবারও আমি এই পাশটা এর উপর দিয়ে দেখো মুড়িয়ে নিচ্ছি। দেখো আমি হাত দিয়ে এটাকে চেপে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নেব। এবারে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে এবারে বেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এটাকে লম্বা করে বেলে নিয়েছি, আর সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি দেখো এটাকে কীরকম করে কেটে নিই। দেখো লম্বা করে আমি এটাকে 3টে ভাগ করে নেব। দেখো একটা ভাগ করে নিলাম, আরেকটা দেখো সেমভাবে আমি এই পাশে কেটে নিলাম। এবারে এই পাশটাতেও দেখো আমি কেটে নিব সেমভাবে। 3টে করে লাইন আমি তৈরি করে নিচ্ছি। দেখো আমি এটাকে কেটে নিলাম। এবারে আমি সাইডগুলোতে দেখো সেই কর্নফ্লাওয়ারের গোলাটা আমি আরেকটু এই পাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমরা প্যাটিসটাকে মোড়াবো যাতে এটা খুলে না যায়। দেখো সেই পুরটা আমি এর উপর দিয়ে দিলাম মাঝখানে, খুব অল্প করে দেবে, না হলে কিন্তু এটা বেরিয়ে যাবে। এবারে দেখো আমি এটা কেমন করে মোড়াই তোমরা একটু দেখে বুঝে নেবে। দেখো একদম কিন্তু সাইডে চাপ দেবে না, সাইডটা একটু ফাঁকা রেখে মাঝখানের দিকে দেখো এটাকে চাপ দিয়ে একদম বন্ধ করে নিতে হবে মুখটাকে। সাইডে কিন্তু একদম চাপ দেবে না, তাহলে কিন্তু যে এটার লেয়ারগুলো ঠিকঠাক বোঝা যাবে না। দেখো আমি কেমন করে এটাকে মুড়িয়ে নিচ্ছি তোমরা একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা তৈরি করা হয়ে গেছে, আমি তোমাদের আরেকটা তৈরি করে বন্ধুরা দেখাচ্ছি। সেমভাবে দেখো আমি এই পাশ দিয়ে সেই কর্নফ্লাওয়ারের গোলাটা লাগিয়ে নিলাম। এবারে এই পাশটাকেও আমি সেমভাবে দেখো মুড়িয়ে নেব। দেখো আমি এটাকে কেমন করে মোড়াই। দেখো আঙ্গুল দিয়ে সাইড থেকে একটু ছেড়ে তারপর এটাকে মোড়াতে হবে। দেখো আমি এটাকে চাপ দিলাম, একদম সিল করে দিলাম, তাহলে কিন্তু এটা আর বেরিয়ে যাবে না ভেতর থেকে পুরটা। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। সাইডে আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো আমি একটা একটা করে এবারে সবগুলো ভেজে নেব। আমি কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে করে দিয়েছি। লোতে করেই কিন্তু ভাজবে, তবেই কিন্তু ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে আর খুব ক্রিস্পি হবে। দেখো আমি এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশটা উল্টে দিলাম, এরকম করে আমি এটাকে ভালো করে ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। দেখো আমার এই পাশ ও পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে দেখো নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকিগুলো তৈরি করে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে প্যাটিসগুলো, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আর দেখতেই পারলে তোমরা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে গেল। যেটা আমরা দোকান থেকে কিনে খাই সেটা কিন্তু তোমরা এখন ঘরেই তৈরি করতে পারবে, আর খেতে হবে দুর্দান্ত। আর প্রত্যেকটা প্যাটিস কিন্তু আমার ভীষণ খাস্তা হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা মচমচে হয়েছে, হাত দিচ্ছি দেখো তোমাদেরকে ভেঙে, এই জন্য আমি দেখালাম, তোমরা তাহলে বুঝতে পারবে। আরেকটা তোমাদেরকে দেখো আমি ভেঙে দেখাচ্ছি। দেখো হাত দিয়ে চাপ দিচ্ছি, দেখো কতটা মচমচে হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এরকম করে আলুর প্যাটিস বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসবে। গরম গরম 1 কাপ চা নয়তো এরকম টমেটো সস দিয়ে অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।